নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে স্বাগত। তরঙ্গ একটি শিল্প মঞ্চ যা বয়সে নবীন হলেও ভাবনায় প্রাজ্ঞ। এই শিল্প মঞ্চে গান থাকবে, থাকবে কবিতা পাঠ, তেমনই থাকবে কিছু দৃশ্যকল্প আর সংলাপ যা জীবন এবং শিল্পকে ছুঁয়ে থাকে। আর থাকবেন আপনারা। তথাকথিত এই বাণিজ্য নিবিড় সময়ে যারা অন্যতর ভাবনায় গান গাইছেন, লিখছেন, তাদের ভাবনা, তাদের কথা শোনার, জানার এবং সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি প্রয়াস তরঙ্গ শিল্পমঞ্চ। আমরা আশা করব এই মঞ্চে আপনাদের সান্নিধ্য আমরা সব সময় পাব। নমস্কার। আমার এই গল্পের ঘটনাটি সত্য, অর্থাৎ 2019 সালের পুজোর সময় আসামের জেলখানায় বৃদ্ধ দুলাল পাল মারা যান। এটা একটা সত্য ঘটনা। আর আমার গল্প এই মৃত্যু নিয়ে। গল্পের নাম সময়ের মাপ। অক্টোবরের এক দুপুরে অথবা সন্ধ্যায় অথবা রাতে, কখন কে জানে, আসামের এক জেলখানায় বৃদ্ধ দুলাল পাল একা একা মারা গেল। সময়টা সকাল হলেও হতে পারে। সময়টা খবরে বলেনি, হয়তো তেমন জরুরি নয় বলেই বলেনি। খবরে দেখাচ্ছিল কয়েকজন হাত পা ছুঁড়ে খুব রাগ দেখাচ্ছে, আর দুলাল পালের ছেলে বলছে আমার বাবাকে ওরা খুব মারত পিটত। দুলাল পাল কেন মারা গেল? না, কারা যেন কি একটা তালিকা বানিয়েছিল। কারা তালিকা বানাতে বলেছিল কে জানে। সেই তালিকায় দুলাল পালের নাম ছিল না। তাই সবাই বলল দুলাল পাল এদেশের লোক নয়। তারপর দুলাল পালকে সবাই জেলখানায় চালান করে দিল। খবরে অবশ্য বলছে দুলাল পাল মানসিক ভারসাম্যহীন ছিল। একটা 77 ইঞ্চির বড় মনিটরে টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং চলেছে। দেয়ালের গায়ে মনিটরটা ঝোলানো, ল্যাপটপের সাথে জুড়ে দিয়ে জ্যান্ত খবর ভেসে আসছে মনিটরের গায়ে। একটা 6 তলা বাড়ির সবচেয়ে উঁচুতে বিশাল ঠান্ডা ঘরে পাথরের মতো বসে আমরা কয়েকজন দেখছি। কেন আমরা বসে আছি কে জানে। গোটা বাড়ির বেশিরভাগই অন্ধকার। গেটের কাছে বসে লিফটম্যান আর কেয়ারটেকার ঝিমুচ্ছে। পুজো শেষ হলেও অক্টোবরের রোদ্দুরের শরীরে আলগা বিষণ্ণতা আর ক্লান্তি লেগে আছে। তার মধ্যে স্ক্রল করে নিউজ চ্যানেল বাঙালির নোবেল প্রাইজ প্রাপ্তি আর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার খবর ভাসিয়ে দিচ্ছে। সেসব দেখতে দেখতে ঠান্ডা ঘরের ঝিমুনি কাটিয়ে কয়েকজন বাঙালি বনাম ভারতীয় নিয়ে তর্ক জুড়ে দেয়। তার মধ্যে একজন বলে ওঠে, এই দুলাল পাল কে ছিল? অন্য একজন বলে, আরে দুলাল পাল এদেশের লোক নয়। তারপর কথা থেমে যায়। লাঞ্চ প্যাকেট আসে। সবাই লাঞ্চ প্যাকেট খুলে খেতে শুরু করে। খাওয়া শেষ হলেই আবার আমরা সেই ঠান্ডা ঘরে বসে বসে ঝিমুতে থাকি। একটা সময় ঘুমিয়েও পড়ি। তারপর হঠাৎ করে সবার ঘুম ভেঙে যায়। টিভি তখন নিউজ চ্যানেল ছাড়িয়ে অ্যানিম্যাল প্ল্যানেট আর ডিসকভারি চ্যানেলে ঢুকে পড়েছে। হাতি, সিংহ, জিরাফ, জেব্রা, পেঙ্গুইন আরো কি সব 77 ইঞ্চির বিশাল মনিটরে ভেসে ভেসে উঠছে। তার মধ্যে একজন বলে ওঠে, বাথরুমে নাকি বিশাল একটা তেঁতুল বিছে দেখা গেছে। আরেকজন বলে বিশাল বিশাল ধেড়ে ইঁদুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদের করাতের মতো দাঁত দিয়ে প্লাইয়ের বোর্ড থেকে অপটিক্যাল ফাইবার সবই বুঝি কেটে দেবে। শোনা যায়
পাশের পেল্লাই সাইজের বাড়িটা হওয়া স্তক মেঠো ইঁদুরেরা আশপাশের অফিস বাড়িগুলোর দখল নিয়েছে। আর তখন উইন্ডো ব্লাইন্ডসের ওপারে রোদের রং পাল্টে পাল্টে যেতে থাকে। হলুদ থেকে কমলা, কমলা থেকে গোলাপি, গোলাপি থেকে বাদামি, বাদামি থেকে ধূসর। চারদিক থেকে ছাতিমের গন্ধ নেশার মতো ঘিরে ধরে সবাইকে। অক্টোবরের বেলা পড়ে আসে। পুজো শেষ হলেও অনেক কাল আগের হারিয়ে যাওয়া পুজোর স্মৃতি মনে পড়ে যায় সবার। 5টা বাজতেই বাড়িটা ফাঁকা হয়ে যায়। পাথরের মতো ঠান্ডা ঘর ছেড়ে আমরা নিচে নেমে আসি। তারপর রাস্তায় নামে সবাই। সবারই মানসিক ভারসাম্য ছিল। রাস্তায় লোক একটু কম, হয়তো পুজোর ছুটি বলে। স্টেশনের দিকে এগোতে থাকলে মানুষের ভিড় বাড়ে, প্রচুর মানুষ। তাদের সবারই মানসিক ভারসাম্য ছিল। মানসিক ভারসাম্য থাকলে কি হয় না, জেলখানায় পচে মরতে হয় না। কোনো এক দুপুরে অথবা সন্ধ্যায় অথবা রাতে, সকালেও হতে পারে। অবশ্য সময়টা তেমন জরুরি নয়, তাই খবরে সে কথা বলে না।